আজকে আমি রান্না করেছি পাবদা মাছের ঝোল। কিভাবে রান্নাটা করলাম পুরো ভিডিওটা দেখবেন। চলুন তাহলে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা রান্না করব পাবদা মাছের ঝোল। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখবেন কিভাবে রান্নাটা করি। প্রথমেই চুলোটা জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। মাছটা আমি একটু ভেজে নিব। মাছটা আমি পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন কিছুক্ষণ অপেক্ষা করব এক পিঠ ভাজার জন্য। এক পিঠ মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টে দিব। আমি সম্পূর্ণ উল্টে দিয়েছি। এখন ওই দিকটা মাছটা একটু ভেজে দেবো। আমার খুব সুন্দরভাবে দুই পিঠ ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেলে অন্য একটা কড়াই দিয়েছি একটু গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন দেব পেঁয়াজ কুচি। আর দিচ্ছি রসুন। যখন পেঁয়াজ আর রসুনটা এভাবে লাল লাল হয়ে যাবে তখন আমি দিচ্ছি বাটা জিরা আর আদা। একটু অল্প পরিমাণে একটু পানি দিচ্ছি। যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলাটা একটু কষিয়ে নিয়ে
এখন আমি এর ভিতরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখন দিচ্ছি পরিমাণ মতন লবণ, ঝালের গুঁড়া, আর ধনিয়া গুঁড়া। এখন দেব হলুদের গুঁড়া। যখন এরকম মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে মাছগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ডালটা একটু আস্তে দেব যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। মশলা আর মাছ খুব সুন্দরভাবে কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিই। একটু অল্প সময়ের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে এভাবে ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দেব টমেটো। দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করলাম। এখন এই মাছের মধ্যে দিয়ে দিব একটা কাঁচা ঝাল পান। দেখুন মাছটা আমার হয়ে আসছে, রেডি হয়ে গেল পাবদা মাছের ঝোল। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।